আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জাপানে অনেকে সাধারণত জিজ্ঞাসা করে থাকে কেমন চলছে জীবন, কি অবস্থা। তো জাপানে যারা স্টুডেন্ট অবস্থা আসে তাদের জীবনের অবস্থা আর কি, এই ধরেন গতকালকে সারা রাত কাজ করছি, প্রায় ধরেন 9টা থেকে সকাল 7টা পর্যন্ত কাজ করছি। সারা রাত্রে কাজ করার পর এক কোম্পানিতে কাজ শেষ করছি। তো বাসে আসতে আসতে প্রায় আরও 1 ঘন্টা লাগছে, ট্রেন দিয়ে। তো বাসে এসে 1 ঘন্টার ভিতরে গোসল করা, দেন রান্নাবাড়ি করা। তো 1 ঘন্টায় গোসল করলে হয়তো আপনার 10 থেকে 15 মিনিট হয়, অন্তত তাড়াতাড়ি গোসল করলে 10 থেকে 15 মিনিট লাগবে। তবে আপনি রান্না করার সময় পাবেন না। তো রান্না গুছগাছ করে রান্না করব। এখনও রান্না কমপ্লিট হয় নাই। দেখি প্রায় 8টা। তো 7টায় কাজ শেষ করে বাসায় আসছে 8টা, এখন 8টা 40 বেজে গেছে। তো এখন আবার 9টা থেকে কাজ করা লাগবে, যার জন্য না খাইয়েই দৌড়াইতে হইতে আছে কাজে যাওয়ার জন্য। এ জাপানে যারা স্টুডেন্ট অবস্থা আছে, স্টুডেন্ট লাইফ লিড করতেছে এখানে, তারা জানে কি অবস্থায় চলতেছে। খুবই জঘন্য অবস্থা। আপনার কাজ না করলে টাকা নাই। দেন প্রত্যেক বছরে প্রায় 100 মান টিউশন ফি বলা হয় যে প্রায় 10 লাখ টাকার উপরে টিউশন ফি দিতে হয়। তো আপনি পুরা এই 10 লাখ টাকা টিউশন ফি দেওয়ার জন্য আপনাকে বছরে 30 লাখ টাকার কাজ করা লাগবে, বা 30 লাখ টাকা ইনকাম করা লাগবে। যদি থাকে তাহলে থাকলো, আর যদি না থাকে তাহলে তার কিছু করার নেই। এ জাপানের স্টুডেন্ট লাইফ চলতেছে আর কি। তবে ডিমোটিভেট করার জন্য ভিডিও করি না, তবে যেটা বলার ইচ্ছা ছিল, এই প্রচুর কাজ করতে হয় এবং প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় এখানে। তো আপনি যদি যারা স্টুডেন্ট অবস্থা আসতে চাচ্ছেন, তারা এরকম মেন্টালিটি প্রেশার নেওয়ার মতো যদি অবস্থা থাকে তাহলে আসেন। আর না হলে যারা বাবা মা আছে, আমি সবসময় বাবা মাদেরকে একটা কথাই বলি, পোলাপান বিদেশে যাওয়ার আগে দেশে প্রচুর প্রেশার দিয়ে কাজ করানো লাগে। আগে দেশে প্রেশার দিয়ে কাজ করা শিখান, দেন বিদেশ পাঠান। আর না হলে এভাবে যদি পরিশ্রম করতে না পারে তাহলে হয়তো দিন শেষে শূন্য। তবে এখন অনেকে টিকে আছে। উন্নত দেশে আসলে একটা সুবিধা, আপনি কোনো না কোনো সময় হয়তো ইনশাল্লাহ কিছু না একটা কিছু হবে। আজকে হয়তো এভাবে পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ 2 বছর পর বা 5 বছর পর ইনশাল্লাহ কিছু তো একটা হবে। তারপর পরিশ্রম তো করা লাগবেই, হয়তো দেশে না হয় বিদেশে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে যেভাবে যাচ্ছে আর কি দিনকাল, এখন কাজে ঢুকবো 9টা থেকে